বাধা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা পরিধান করলেন। পরিধান করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে বিছানায় খেয়াল করবেন প্রত্যেকটা কথা। এই শবে বরাতের রাত এশার নামাজ পড়ে ঘরে আসলেন, মসজিদে থাকেন নাই। ঘরে আসার পরে জামা খুলছে, আবার জামা পরিধান করে ইবাদত করতেছে। ঘরে না মসজিদে, ঘরের ভিতরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নামাজের মধ্যে দাঁড়াইছে দীর্ঘ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ, কুরআনে কারীমের বিভিন্ন সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করার পর রুকুতে গেলেন। লম্বা রুকু, এত লম্বা রুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলেন, এই পূর্বে এত লম্বা রুকু আমি তাকে কখনো করতে দেখি নাই। এত লম্বা রুকু ইতিপূর্বে আমি কখনো করতে দেখি নাই। আম্মা জান বলেন, এই লম্বা রুকু শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলেন। সিজদায় চলে গেলেন। সিজদায় লম্বা সিজদা, এত লম্বা সিজদা আমি এর পূর্বে কখনো দেখি নাই। আমার মনে মনে একটা ভাবনা, টেনশন হইতেছিল, এত লম্বা সিজদা তিনি করতেছে, তার পক্ষ থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। আম্মা জান বলেন, আমার মনে হইতেছিল আল্লাহ তাআলা তাকে নাকি উঠায় নিয়ে গেছে। কি আমার মনে হচ্ছিল নবীজিকে নাকি আল্লাহ তাআলা উঠায় নিয়েছে, অর্থাৎ কি হয়ে গেছে, উনার ইন্তেকাল হয়ে গেছে। আমার এরকম মনে হচ্ছিল। আমি এই টেনশনে, এই চিন্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে সামান্য আঘাত করলাম। কোথায়? পায়ে। সিজদা করতেছে, সিজদা অবস্থায় পায়ের মধ্যে পায়ে সামান্য আঘাত করলাম। আঘাত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলগুলো লাগা দিল। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। না, আল্লাহর হাবিব আমাদেরকে ছেড়ে যান নাই, এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছে, আমাদের থেকে জানাই এখনো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আম্মা জানকে বলতেছে, ও আয়েশা, তুমি কি মনে করছিলে আমি তোমাদেরকে রেখে আল্লাহ তাআলার দরবারে চলে গেছি? না রে আয়েশা, না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে খবর পাঠাইছে, আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করেছে, ও জিবরাইল যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে আসো, ও হাবিব আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে মহান রব্বুল আলামিন ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি ওয়া আদাদি গনামি কলবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই রাতে বনি কিলাব গোত্রের হাজার হাজার যে বকরির বাল রয়েছে, ওই বকরির বালের গায়ের মধ্যে যত পশম রয়েছে, এই পশম পরিমাণ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আজকে রাতে ক্ষমা করে দিবেন। জিবরাইল আইসা আমাকে জানাইছে যে আজকে এমন এক রাত, যেই রাতে আপনারা জানেন না, বনি কিলাব গোত্রের এই আরবের মধ্যে সবচেয়ে বেশি তাদের বকরির পাল ছিল। হাজার হাজার বকরির পাল। আচ্ছা বলেন তো দেখি, বকরির পাল, বকরির কথা বলছি, বকরির পালের কথা বলছে, একটা বকরির গায়ের মধ্যে কি পরিমাণ পশম থাকে? কি বলেন? অসংখ্য না? নবীজি বলতেছে এই যে বকরি রয়েছে, এদের এত পাল রয়েছে, এই সমগ্র বকরির পায়ের শরীরের মধ্যে, বকরির শরীরের মধ্যে যে পরিমাণ পশম রয়েছে, আল্লাহ তাআলা আজকে রাতে তার বান্দাদেরকে, এই পরিমাণ বান্দাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রবের দরবারে আমি ইবাদত করতেছিলাম, আজকে এমন একটা সুবর্ণ সুযোগ পাইয়া আমি রাতটাকে কেন হেলাই কাটাইব, ইবাদতের জন্য কাটাইলাম। অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান বলেন, এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর ঘরে আসলেন। আসার পরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে জামা খুললেন, জামা খুলে বিছানায় আসলেন, আমার সাথে শুইছে। কি করছে? শুইছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে গেলেন। একজন ঘুমন্ত ব্যক্তিকে তাকে হঠাৎ করে জাগ্রত করার পর যেমনি ভাবে লাফ দিয়ে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শোয়া থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন, কোনো কথা বললেন না, তার জামাটা গায়ে দিলেন, জামা গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। কোথায় গেলেন আমরা কেউ জানি না। আম্মা জান বলেন কি কোথায় গেলেন আমরা জানি না। ব্যাপার কি? আম্মা জান ঘর থেকে বের হইলেন, বের হয়ে বিভিন্ন বিবিদের কাছে যায়, তাদের ঘরের মধ্যে খোঁজ নেয়। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি একত্রে তার কাছে ছিল। প্রত্যেকের ঘরে খোঁজ নিয়ে দেখতেছে, বলো তো দেখি নবীজি তোমার ঘরে আসছে কিনা। তিনি বলতেছে না, আমার ঘরে আসে নাই। আরেক বিবির ঘরে যায়, জিজ্ঞেস করে তোমার ঘরে আসছে। নবীজি ওই ঘরেও যায় নাই। এমনি ভাবে সর্বশেষ তার প্রিয় কন্যা হযরত ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যায়, যায় বলে ও ফাতিমা নবীজি তোমার ঘরে আসছে কিনা। ফাতিমা বলে না, আব্বা জান আমার ঘরের মধ্যেও আসে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, ঘুরতে থাকলেন, খোঁজাখুঁজি শুরু করলেন। এক পর্যায়ে খুঁজতে যে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে দুইখানা হাত আসমানের দিকে উঠিয়ে দোয়া করতেছে, ও আল্লাহ আজকে এই শবে বরাতের রাত তুমি তোমার অসংখ্য বান্দাদেরকে মাফ করবে। ও রব্বুল আলামিন, ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার হলো এই কবরবাসীরা। কারা? কবরবাসীরা। কি বলেন? কবরবাসীদের সবচেয়ে বেশি ক্ষমা পাওয়ার উপযুক্ত কিনা? আরে ভাই, আমরা যারা জীবিত আছি, যতদিন পর্যন্ত হায়াতটা নিঃশ্বাস চলতেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে ক্ষমা হবে কিনা? হবে। কথা বলবেন। আমরা নিঃশ্বাস চালু আছে, জীবিত আছি, জীবিত ব্যক্তিরা যদি তওবা করে খালেস দিলে সে যত বড় গুনাহগারই হোক আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কি করবেন? করবে। কিন্তু যেই লোকটা গুনাহ নিয়ে কবরে গেছে তার অবস্থা কি হবে? সে যদি ওইখানে ফেরেশতাদের রিমান্ডে থাইকা লক্ষ কোটি বার যদি ক্ষমা চায়, ক্ষমা হবে? কথা বলবেন। তার কোনো ক্ষমা আছে? ক্ষমা নাই। তাহলে তার জন্য কি করতে হবে? যারা জীবিত আছে তারা সুপারিশ করতে হবে। কারা? জীবিতরা। যিনি কবরে আছেন তার নিজের কিছু করার ক্ষমতা নাই। কথা বলবেন, বুঝবেন কি বললাম? যিনি কবরে আছেন তার নিজের কিছু করার ক্ষমতা যারা জীবিত আছে তাদের। এখন আমরা তো এমন হুজুকি মুসলমান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরের কাছে যাইয়া বলি যে বাবা আমার জন্য কত কিছু করে। কি বলেন? করে কি করে না? এইটা সব সময় মনে রাখবেন, যিনি কবরে চলে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে আমি তো আমার নিজের ভালো মন্দ আমার করার ক্ষমতা নাই। কার? কে করবে? ভালো মন্দ করার ক্ষমতা কে? আল্লাহ। তাহলে এই কবরবাসী যারা, এই কবরবাসী সে যত বড় ওলি আল্লাহই হোক না কেন, সে জীবিতদের জন্য বিন্দু মাত্র কি উপকার বালা পৌঁছাইতে পারবে? যা করতে হবে জীবিতদের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক যে কবরে গেছেন, খেয়াল করবেন ওই কবরের ব্যক্তিরা কারা? কথা বলে না। জান্নাতুল বাকি যে কবরস্থানের মধ্যে গেছেন, আপনারা চিন্তা করছেন এই সমস্ত জান্নাতুল বাকির কবরস্থানের কবরের ব্যক্তিরা দুনিয়াতে যারা কিয়ামত পর্যন্ত আসবে, যত গাউস কুতুব ওলি আল্লাহ পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে সব এক পাল্লায় করা হলে জান্নাতুল বাকি কবরস্থানে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি পায়ের ধুলার সমান হবে? কথা বুঝে না? তাহলে তাদের ব্যাপারে যায় নবীজি নিজে কবরস্থানে যায় হাতটা উঠাইতেছে। আমাদের বলেন ঘর থেকে চাদর গায়ে দিয়ে বের হয়েছিলেন। কি গায়ে দিয়া? নবীজি যখন ঘর থেকে বের হয় চাদরকে গায়ে দিয়ে বের হয়েছে। আয়েশা যখন দোয়া করে, দোয়া করতে করতে আবেগ উঠতে উঠতে হাত উপরে উঠে গেছে। চাদর গায়ে থাকলে হাত উপরে উঠলে চাদর কই যায়? কথা বলবে না। কার চাদর? আমাদের বলে
হাত উঠাইতে উঠাইতে এমন উপরে উঠাইছে পিছন থেকে চাদর নিচে পড়ে গেছে, চাদর নিচে পড়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, আজকে রাতে তুমি অসংখ্য ব্যক্তিদেরকে ক্ষমা করবে, অসংখ্য লোকদেরকে তুমি ক্ষমা করবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি এই সমস্ত কবর সহ দুনিয়ার যত মুসলমান ইমানদারের কবর রয়েছে রব্বুল আলামিন সমস্ত ইমানদারের কবরগুলোকে তুমি মাফ করে দাও। এইভাবে দোয়া করতেছে ইমানদারদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে দোয়া, এই রাতে আমরা আমলটা কি দেখলাম? কবরবাসী মৃতদের জন্য দোয়া করা। দোয়া শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের দিকে তাকিয়ে বলতেছে, ও আয়েশা, ব্যাপার কি? তুমি খুঁজতে খুঁজতে আমাকে এই জান্নাতুল বাকি কবরস্থানে চলে আসছো। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বহু জায়গায় খুঁজেছি, আপনাকে কোথাও পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো আজকে রাত তোমার ঘরে থাকার কথা? আমি তোমার হক নষ্ট করে অন্য কোনো বিবির ঘরে গেছি? তুমি কি মনে করেছো আজকে রাতে তোমার ঘরে আমার থাকার কথা, আমি তোমার ঘরে না থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেছি? দেখেন আম্মা জান কেমন সরল সরল ব্যক্তি ছিল, তারাই তো সাহাবী। আমার আপনার বিবি হইলে কি বলতো? আরে আপনি তো খুশি মাতা, আপনার ব্যাপারে এমন বদ প্রমাণ করতে পারি, কি বলতো না। আপনি মসজিদে আসতেন, সে জানে না, সে তাকে মহিলা বসে নাই, খোঁজাখুঁজি করার পরে যায় যখন আপনি যাই বলবেন, ব্যাপার কি, তুমি কি মনে করছো আমি অন্য কোনো দিকে চলে গেছি? সাথে সাথে মুখে একটা অন্তরে আরেকটা, এরকম মুনাফিকের স্বভাব আমাদের ভিতরে আছে। কিন্তু আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক করেছেন, আমি মনে করেছি আপনি না জানি আপনি কোন বিবির ঘরে চলে গেছেন আমার হক নষ্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি তো জানো না, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে ইয়ানজিলু লাইলাতুল নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে মহান রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা লিসামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানের নিকটে চলে আসেন। আয়েশা রব্বুল আলামিন বলতে থাকে, আলামিন মুস্তাগফিরিন, ও দুনিয়ার জগৎবাসী লোকেরা, আলামিন মুস্তাগফিরিন, আসো কি তোমরা কেউ এমন ব্যক্তি যে গুনাহ করতে করতে তার 70-80 বছর সে গুনাহ করেছো, গুনার বুঝা মাথায় নিয়ে তুমি চলাচল করতেছো, তুমি পেরেশানিতে আসো, তোমার ঠিকানা জাহান্নামে হবে, এই চিন্তায় তুমি বিভোর হয়ে আসো। আল্লাহ তাআলা বলতেছে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আজকে এই শবে বরাতের রাত তুমি আয়েশা, আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমার 80 বছরের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। এই রাতে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে বান্দাদের দুয়ারে দুয়ারে বলে, কোথায়? এই শবে বরাতের এই রাতে আল্লাহ তাআলা নিজে প্রত্যেক বান্দাদের ব্যক্তির নাম ধরে ধরে ডাকতে ডাকে, তুমি কি গুনাহ করেছো বলো আমার কাছে, আমি রব তোমার গুনাহ ক্ষমা করব। তুমি কি অন্যায় করেছো বলো আমার কাছে, আমি রব তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে থাকি। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের নাম ধরে ডাকতে ডাকে এবং প্রত্যেক বান্দার দুয়ারে গিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য দাঁড়িয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যেই আল্লাহর হাবিব বলেন, আলামিন মুস্তাগফিরিন ফারজুহু, আসো কি দুনিয়াতে এমন কেউ অভাবগ্রস্ত ব্যক্তি যে অভাব অনটনের কারণে নিজের জীবনের উপরে আশা ছেড়ে দিয়েছো, নিজে অভাব পূরণ করতে পারো না, আলামিন মুস্তাগফিরিন, এমন ব্যক্তি আছো যে রিজিক
প্রাপ্ত রিজিকের জন্য সে অন্বেষণ করতেছো, ফারজুকুহু, চাও আমি রবের কাছে আমি তাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব। চাও আমার কাছে আমি তাকে রিজিকে পরিপূর্ণ করে দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, ও আমার বান্দারা, আসো কি দুনিয়াতে এমন ব্যক্তি যে রোগগ্রস্ত অবস্থায় আসো, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে আসো, শত শত হাজার হাজার টাকা তুমি খরচ করেছো তোমার এই রোগের পিছনে, এই রোগ থেকে তুমি মুক্ত হইতে পারো না। আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আজকে রাতে তুমি আমার কাছে খালেস দিতে চাও, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত শরীরের সমস্ত রোগ থেকে তোমাকে মুক্তি দান করব। তোমার যত রোগ রয়েছে এই সমস্ত রোগ থেকে আমি রব্বুল আলামিন মুক্তি দান করব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এমনি ভাবে মহান রব্বুল আলামিন বিভিন্ন ব্যক্তিদের নাম ধরে ধরে তার সমস্যাগুলোকে উল্লেখ করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত বান্দাদেরকে এরকম ভাবে ডাকতে থাকেন। ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। আসো কে কে অভাবগ্রস্ত আসো বড়, কে বিপদগ্রস্ত আসো বড়, কে রোগগ্রস্ত আসো বড়, কার কি সমস্যা? তোমার সমস্যাগুলো আমি রবের কাছে উল্লেখ করো, আমি রব তোমার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করব। এরকম ভাবে এই সময় বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিভিন্ন সমস্যাগুলোকে উল্লেখ করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তাহলে বলেন তো দেখি, এই সময় বরাতটা এটার ফজিলত আছে না নাই? গুরুত্ব আছে না নাই? এই রাতে ইবাদত, এই রাতটা হলো ইবাদতের রাত। কিসের রাত? কিসের রাত ভাই? ইবাদতের রাত। আমরা কি এই ইবাদতের রাতে ইবাদত করি নাকি ঘোরাঘুরি করি? হ্যাঁ, দেখবেন এই ইবাদতের রাতে মসজিদ থেকে দোকান পাটেই বেশি লোক থাকে। মসজিদে হয়তো বা এক দুইজন হয়তো বা থাকে, ইবাদত করতে থাকে। তো অধিকাংশ ব্যক্তি যায় দেখবেন কোথায়? দোকানে আড্ডা দিতেছে। এই রাতটা ইবাদত করার রাত, এই রাতটা কোন অবস্থাতে কি করার রাত না, আমল ফুর্তি করার রাত। তাহলে আমরা যে আজকে এই হাদিসগুলো শুনলাম, আলোচনাগুলো শুনলাম, আমাদের কাছে এই রাতে ঘোরাফেরা করা নাকি ইবাদত করা? এখন কি ইবাদত করব? ইবাদতের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। ইবাদত কিভাবে কি 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 ইবাদত করব এই সব কথাই বলবো। তবে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই ঘোষণা আছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই ঘোষণাও আছে। কি আছে? কি আছে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ক্ষমার ঘোষণাও আছে, আবার ক্ষমা করবেন না এই ঘোষণাও আছে। এখন ক্ষমা করবেন, সবার জন্য ক্ষমা করবেন, কিন্তু কিছু লোকদেরকে এই রাতে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও, এমন একটা মহান রাতের মধ্যেও কিছু ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন তাদেরকে ক্ষমা করবেন না এটা জানার প্রয়োজন আছে না নাই? কথা বুঝেন? আমি যদি ওই তালিকায় থাকি, রাত্রে ইবাদত তো করলাম, কিন্তু আমি ওই যে ক্ষমা করবেন না ওই নার তালিকার মধ্যে আমি থাকার কারণে আমি তো বঞ্চিত হইলাম। তাহলে আগে আমার ওইটা জানার প্রয়োজন, কাদেরকে ক্ষমা করবেন না। যদি আমি ওই তালিকায় থাকি, এই রাত অর্থাৎ আগামী শবে বরাত আসার পূর্বেই আমরা ওই তালিকা থেকে নিজেদেরকে কি করব? সরিয়ে নেব। কাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা? সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছে ইল্লা লিল-মুশরিকিন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন একমাত্র তবে মুশরিক ব্যতীত, যারা আল্লাহ তাআলা জাত ও সত্তার সাথে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় অংশীদার স্থাপন করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। শিরক ফি জাত এবং শিরক ফি সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলা সত্তাগত শিরক
যেটা সরাসরি ভাবে কারা করে থাকে, অগ্নি পূজক, মূর্তি পূজক যারা আছে তারা সরাসরি শিরিক বিজাত, আল্লাহ তাআলা সত্তার সাথে শিরিক করে, শিরিক বিজাতের সাথে শিরিক করে। যারা খ্রিস্টান আছে তারা এক আল্লাহ না মেনে তিন খোদা মানে, এটা হলো শিরিক বিজাত, আল্লাহ তাআলা সত্তার সাথে শিরিক। ইহুদিরা আল্লাহ তাআলাকে এক সত্তা না মেনে দুই সত্তা মানে, তারা মুশরিক। আল্লাহ তাআলা সত্তার সাথে শিরিক করা। আরেকটা হলো শিরিক সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত গুণগুলো আছে, আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে না নাই? হ্যাঁ, কয়টা আছে? আল্লাহ তাআলার নাম কয়টা আছে? 99টা আমরা জানি, আমরা 99টার কথাই শুনছি, এটা জানি। তাহলে এইটাই বলি, 99টা যে আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নাম আছে, এই 99 নামের মধ্যে 9টা নাম তো আমরা জানি না। কি বলেন? জানা আছে? জানি না। এই নামগুলো যদি না জানি তাহলে আমার এই কাজের মধ্যে আল্লাহ তাআলা ওই নামের সাথে শিরিক হইল কিনা বুঝবো কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা এই নামগুলোকে মুখস্থ করা উম্মতের জন্য জরুরি। আমরা শিক্ষা গ্রহণ করে নিব আল্লাহ তাআলা নামের সাথে, আল্লাহ তাআলা এই সিফাত গুণের সাথে কোন শিরিক হয়ে যায় কিনা এদিকে খেয়াল রাখবো। তাহলে এক নম্বর, এই সবে বরাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কাদেরকে? মুশরিকদেরকে। 2 নম্বর, আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না জিনাকারীদেরকে। কাদেরকে? জিনাকারী। খেয়াল করবেন, এই রাতে আল্লাহ তাআলা 2 নম্বর ক্ষমা করবেন না কাদেরকে? জিনাকারীদেরকে, যারা কি করে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যদিকে কি করে নজর দেয়, এরকম জিনাকারীদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। 3 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। বললাম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদেরকে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন, এই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি আমরা এমন আত্মীয়তার বন্ধন এখনো ছিন্ন করে আসি, খোঁজ খবর নেই না, একটু এই রাতে আসার পূর্বে ওই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করি। 4 নম্বর, এইটা আমরা মুসলমান অনেক সময় না জেনেই করে থাকি। 4 নম্বর, যাদেরকে ক্ষমা করবেন না তারা হলো যাদের জামা প্যান্ট টাকনুর নিচে চলে যায়, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। টাকনুর নিচে প্যান্ট জামা পরিধানকারী যাদের চলে যায়, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা তো অনেক সময় দেখি নামাজের মধ্যে দাঁড়াইছে, নিচে বিছায় রাখছে, প্যান্টটাও নিচে চলে গেছে, রাস্তা দিয়ে তো হাঁটে আছে অনেক মুসলমান, রাস্তা দিয়ে চলতেছে, প্যান্টটা নিচে পড়ে আছে, উঠায় না, নামাজে আসলে এটা কি গোটায়, এরকম আছে না? এটা শুধু নামাজের ক্ষেত্রে নাকি বাহিরেও? সব জায়গায়। তাহলে এরকম অভ্যাস যদি থেকে থাকে আমরা এটার থেকেও মুক্ত হয়ে যাব। 5 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান। তাদেরকে মা বাবার অবাধ্য সন্তান যদি কেউ থেকে থাকে, আমি বলবো মা বাবা তাদের তুলনা এই জগতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। মা বাবার তুলনা তারাই। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই সৃষ্টি করছে, এইভাবেই আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে। কখন বুঝে আসবে? যখন নিজে মা বাবা হবে তখন বুঝে আসবে যে নিজের সন্তানের জন্য আপনি যা করতেছেন আপনার জন্য আপনার মা এবং বাবা তাই করছে, এই পরিমাণ কষ্টই করছে। এই জন্য যারা মা বাবার অবাধ্য আছে, মা বাবার কথা শুনি না, আজকেই মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, আরে ভাই মা বাবার পায়ে যদি আপনি পড়ে যান,
যদি বলেন মা আমার ভুল হয়ে গেছে, দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসার পূর্বে আপনার মার চোখে পানি এসে গেছে। কথা বুঝেন? আপনি যদি মায়ের পায়ে ধরেন, দেখবেন, আপনি পরীক্ষা করে দেখেন, যাদের মা বাবা জীবিত আছে পরীক্ষা করে দেখেন। আরে ভাই, আপনি মার পায়ে ধরছেন, মা মাফ করে দাও, এই কথা বলে আপনার চোখ দিয়ে পানি আসার আগে দেখবেন মায়ের চোখে পানি এসে কি বলে বাবা, সন্তান কি বলে? মা, আল্লাহ তাআলা এরকম দিয়ে আল্লাহ তাআলা মাদেরকে সৃষ্টি করছে। তাহলে মা বাবার অবাধ্য সন্তানদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। 6 নাম্বার, আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না শরাবখোর, মদখোরদের। কাদেরকে? নাই, মদখোর নাই মনে হয়। আরে ভাই, আমি বহু দেখছি এই শবে বরাতের রাতেও ইবাদত বাদ দিয়ে গিয়ে কি করে? আল্লাহ তাআলা মাফ করবে বলেন। আল্লাহ। 7 নাম্বার, হিংসুক। কাদেরকে? যারা হিংসুক আছে, এই হিংসুকদেরকেও আল্লাহ তাআলা এই শবে বরাতের মতো মহান রাতে আল্লাহ তাআলা মাফ করবেন না। কি করবেন না? মাফ করবেন না। হ্যাঁ, একজনের ভালো দেখতে পারেন, একজন একটু উন্নতি হইতেছে, তার সহ্য হয় না, এই কথা সেই কথা অমুকের কাছে, তুমি দেখো দেখো কি করতেছে, সহ্য হয় না, তার অবস্থায় এইটা, তার সহ্যই হয় না। একজনের ছেলে ভালো জায়গায় চাকরি করে, ও মুখের জায়গায় চাকরি চলতে থাকে, তার আছে না এরকম ব্যক্তি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তো 8 নাম্বার, অন্যের হক, বান্দার হক নষ্টকারী ব্যক্তি। আল্লাহ তাআলা এই রাতে কোন বান্দার হক নষ্টকারীকেও এই রাতে আল্লাহ তাআলা মাফ করবেন না। যদিও আল্লাহ তাআলার ঘোষণা সবাইকে মাফ করবেন, আল্লাহ তাআলা এই রাতে অন্যের হক নষ্টকারী ব্যক্তিকেও মাফ করবেন না। আরো কিছু ব্যক্তি আছে, তাদের কথা আরো অন্যান্য হাদিসের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো বললাম, আমরা এই শবে বরাত আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা যে কথাগুলো বললাম, প্রত্যেকেই আমরা এই জিনিসগুলো থেকে নিজা বাঁচবো, বেঁচে থেকে যাতে এই রাত্রে ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারি, নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারি। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা